থানা পুলিশ নিরাপত্তা জোরদার করছে। সকালে আমরা আইছি এ পর্যন্ত কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নাই। ওরা বেশ কিছু লাঠি ছোটা রামদাও ছুরিলে আসছে, যার জন্য আমরা চাপতে পারিনি। যাত্রী সেবা পরিবহনকারী সোহাগ পরিবহন, এই পরিবহনে কালকে দুর্বৃত্তদের একটি হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনার পরপরই পুরো এই এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করতেছিল। আজকে ঠিক একদিন হয়ে গেল, অর্থাৎ কালকে রাত্রে ঘটনার পর আজকে সকাল, এবং সকালে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু এই সোহাগ পরিবহনে যে সকল যাত্রীরা আসেন তারা কিন্তু এখানে চলে আসছেন এবং তারা হয়তোবা তাদের যে গন্তব্যস্থান আছে সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্যই কিন্তু আমরা দেখছি যে এখানে তারা উপস্থিত হচ্ছেন। আমি একটু যদি আপনার সাথে কথা বলতে চাই, এই ধরনের ঘটনায় সাধারণ যারা যাত্রী থাকেন তারা কতটা ঝুঁকির মধ্যে থাকেন? না, এগুলো খুবই খারাপ অবস্থা, এরকম করা উচিত হয় না আসলে। এগুলা এইসব সময়ে বিশেষ করে দেশের এই অবস্থায় এগুলো আসলে করা ঠিক না। যারাই করেছে অবশ্যই এদের কিছু একটা ছিল, তার জন্য এগুলো করেছে। এখানে সবাই লাইফ সেটস থাকে, কারণ এখানে স্বাভাবিক সবাই যাত্রীরা বসে থাকে। কোনো সময় যে কেউ যদি অ্যাটাক করে তাহলে যাত্রীরা তো অবশ্যই একটা ইস্যুতে পড়বে। তো স্বাভাবিক, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। শেকড় থেকে শিখরে সাধারণ যাত্রী যারা এই কাউন্টারে এসে উপস্থিত হন তারা কিন্তু এই জায়গা থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্যই আসেন। হঠাৎ করে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন কিন্তু নিঃসন্দেহে এটি বড় একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবং নিজের একটি জীবনের চিন্তাও কিন্তু খুব বড় পরিসরে কাজ করে। আমরা খেয়াল করছি এখানে সাধারণ যাত্রী যারা আছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে গতকাল রাত 10টার পর থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং তারা এই বিষয়টি পুরোটাই দেখভাল করছেন। এখানে দায়িত্বরত সিকিউরিটির সাথে যিনি ছিলেন, গতকাল ঠিক রাত 10টার পরের পরিস্থিতি কেমন ছিল আপনার চোখের দেখা? 10টায় আমি এসে দেখলাম যে এগুলোকে ভাঙি চুড়িয়াকে অনেক নষ্ট হয়ে গেছে, আর আমরা ওখান থেকে দেখতেছি অনেকগুলো ছেলে ইটপাট দিয়ে ঢেলতেছে এই পর্যন্ত। আর আমরা তো ভয় তো আর আসতে পারিনি। ওরা বেশ কিছু লাঠি ছোটা রামদাও ছুরিলে আসছে, যার জন্য আমরা চাপতে পারিনি। ওইদিকে একটা পার্কিং জায়গা আছে বাসায়, ওখানে হামলা করছে। আর একটা ওইদিকে একটা কাউন্টার আছে, কাউন্টারে ওখানে হামলা করছে। ঠিক যেমনটা শুনছেন, আসলে কাউন্টার, বাসা এবং একটি গ্রুপ বিশেষ করে টার্গেট করেছিল দুর্বৃত্তরা। এখানে যারা আজকে দায়িত্বরত আছেন এবং এই কাউন্টার পরিচালনা করছে, একটু আপনার সাথে কথা বলতে চাই, কোনো ধরনের ভীতি কাজ করছে কি? অবশ্যই, যেহেতু রাতে একটা অকারেন্স হয়েছে, যেহেতু একটা সমস্যা, বড় ধরনের সমস্যা তো হয়ে গেছে, স্বাভাবিকভাবে সকাল থেকে একটা ভয়ের ভিতরেই সবাই আছে এবং যাত্রীরা মোটামুটি এখন অবশ্য নাই, সব কিছু ক্লিন হয়ে গেছে। আপাতত পরিস্থিতি যতটা সম্ভব মালিকপক্ষ ওনার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। বাট সকালের দিকে একটু ছিল, বাট মোটামুটি বেলা বাড়ার পরে সব পরিস্থিতি মালিকপক্ষ ওনারা প্রশাসনের লোকজন আসছে, মোটামুটি এখন সবাই স্বাভাবিক আছে। বাকিটা গতকাল রাত 10 এবং এখন বেলা 12, অল্প কয়েক ঘন্টার ব্যবধান। যাত্রীদের কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা চোখে মুখে কোনো ভীতি কাজ করতে খেয়াল করছেন কি না? না, এই ধরনের কোনো সমস্যা আসলে যাত্রীরা ফেস করে না, কারণ হচ্ছে বরাবরই এটা যেহেতু একটা সমস্যা হয়ে গেছে অকারেন্সটা, সোহাগ পরিবহনের কর্তৃপক্ষ যারা আছেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে যাত্রীকে যাতে কোনো ধরনের প্যানিক অ্যাটাকের ভিতরে না যায় বা কোনো ধরনের দুশ্চিন্তা না করে, এই জন্য সকাল থেকে ওনারা সর্বোচ্চ চেষ্টা করে গেছে। এখানে আমরা খেয়াল করছি আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমির ভাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। ঠিক সকাল থেকে আপনারা এখানে উপস্থিত, কালকে গতকাল রাত 10টার পর থেকে আজ সকাল পর্যন্ত আর কোনো ধরনের কোনো ঘটনা চোখে পড়লো কিনা, কিংবা যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে আপনারা ভূমিকা কীরকম রাখছেন? ঘটনার পরপরই আমাদের থানা পুলিশ নিরাপত্তা জোরদার করছে। সকালে আমরা আইছি এ পর্যন্ত কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নাই এবং সাজাও করতেছে, যাত্রী কোনো নিরাপত্তার বিঘ্ন নাই। ঠিক যেমনটা শুনছেন, আসলে তারাও কিন্তু নিশ্চিত করছেন যাত্রীরা যেন নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন এবং যাত্রীদের এই নিশ্চিতকরণে কিন্তু তারা আজকে এখানে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন। আমি একটু যদি ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো বা কালকে আপনারা অনেকেই যে সিসিটিভির ফুটেজটি ছিল এটি দেখলে স্পষ্ট হবেন, তারপরে একটু আপনাদেরকে আর একবার দেখাতে চাই। এই টুকরো যে গ্লাসগুলো রয়েছে এখানে কিন্তু তারা রাম দা দিয়ে কিন্তু এগুলো মূলত কালকে কোপ দিয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে, অর্থাৎ কালকে রাত 10টার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী টিম এখানে পরিদর্শনে আসছেন এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত কিংবা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে একটি আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা যথেষ্ট পরিমাণে সক্রিয় ভূমিকা রাখছেন। ইবনে সাইদ, অঙ্কুর, চ্যানেল আই।